এখন আমরা আছি আমাদের দোকানের সামনে। ছুটকি এখন এখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছে। যে আমাদের সকালের টিফিন যেটা একদমই হেলদি না, এটা হচ্ছে কালকে রাতে একটু পোলাও আছে, সেটা গরম করেছি। দোকানে চলে গেল তাড়াহুড়ো করে, আর সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম, রান্নাই করি, শুধু এই যে ভাত করেছি একারি, আর কিচ্ছু। বাড়িতে ফোনটা রেখে চলে গেছে, এবার একজন কাস্টমার এসছে খাবার নিতে, তো এবার আমি বললাম যে ও দোকানে চলে গেছে। ওকে স্নান করিয়ে তারপর শুইয়ে রেখে আমি চলে গেছিলাম, তো ঘুমাচ্ছে। বসিয়ে রেখে এসেছি কিছুক্ষণ আগে, আর বিকেলবেলা যে অর্ডারটা আছে ওটা এখন দিতে হবে, দেখো সেই জন্য সেই বানাচ্ছি কেন জাফরানি পোলাওই বানাবো। একটু গেছে দোকানের জিনিসগুলো নিয়ে আসতে, সব খালি হয়ে গেছে। ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে ভাত তুলছি, ভাতটাও হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে। সকাল সকাল মানে কথা বলছি, গলাটা ভারী ভারী লাগছে, কারণ ঠান্ডা লেগে গলা বসে গেছিলো পুরোপুরি। ব্লগ দেবো কি, প্রচুর তো ঠান্ডা, এখন তাও একটু ঠিক আছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর। আর এখন সকালবেলা উঠে রান্না তো বসিয়ে দিয়েছি। আজকে একটা ছোট অর্ডারও আছে, দোকানও খুলবো আজকে 26শে জানুয়ারি। ছোটোখাটো দু একটা অর্ডার আছে, দোকানের জন্য খুব বেশি খাবার বানাবো না। আর এখানে এরা সব বসে আছে, এই যে বাবু বসে আছে, ও কমেন্টগুলো পড়ছে। আর ছুটকি এখানে বসে আছে, ও সাইকেল নিয়ে বেরোবে এখন, আমার সাথে যাবে। আজকে সকালটা খুব খারাপ কেটেছে। সত্যি খারাপ না ভালো, তোর কি মনে হয়? আমি বুঝতে পারি না, ছুটকি পুরো সাইকেল চালাতে পারে। আমি ওর কাছে জিজ্ঞেস করলাম, বলছে পুরো সাইকেল চালিয়ে গেছি। আচ্ছা তাহলে তো সমস্যাটা কোথায়? তোর মতো যদি আমি জানতাম, আমি চারিদিকে ঘুরে বেড়াতাম, আমাকে বলতেই হতো না। ও সাইকেল নিয়ে বেরোতেই চায় না, কিন্তু এই যে বললো পুরো সাইকেল মানে পুরো অনেকটা জায়গায় ঘুরেছে, ও এক জায়গাও নাবেনি। আমি যদি ওর মতো পারতাম। নাবেনি তো, সত্যি নাবেনি। হ্যাঁ ওকে বলতো, যেরকম ক্রিটিক্যালেও নেবেছে সেরকম জায়গায় আমিও দাঁড়িয়ে পড়ি। তাহলে আর আমি তো সেরকম জায়গায় আমিও দাঁড়িয়ে পড়ি। আমি কেন, সবাই দাঁড়িয়ে পড়ে ওরকম জায়গায়। আমি তো ওর মতন পারিই না, তাহলে তো আমি সাইকেল নিয়েই সব জায়গায় যেতাম। আর এ তো খালি হেসেই যাচ্ছে সকালবেলা উঠে। এখন আমরা আছি আমাদের দোকানের সামনে। ছুটকি এখন এখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছে, আর আমিও এখন বাইক নিয়ে ওর পেছন যাচ্ছি, মাংস আনতে যাচ্ছি। ও যাচ্ছে সাথে সাথে, ওই চলে গেল সাইকেল নিয়ে। তো এখন ঘড়ির কাঁটা কটা বাজে? 10টা 10 হবে। এখন আমি কালকে রাতে একটু পোলাও আছে, একটু ভাত আছে, তো সবটাই এখন গরম করছি আস্তে আস্তে। আর এদিকে হচ্ছে এখন ওই চিকেন কষা পেঁয়াজটা নাড়ছি। আর ওদিকে বাবু ঘরে একা রয়েছে। আর আজকে রান্না আমি কিছুই করবো কি করবো না এখন আমি জানি না, ঘরে কি রান্না করব। আর আজকে আমাদের একটা বড় অর্ডার আছে, সেই কারণে তো একটাই আইটেম করছে দোকানের জন্য। এদিকে হচ্ছে পোলাও হবে। এই তোমাকে মোয়ালা ডাকছে, শীত চলে গেছে, মোয়া খাওয়া শেষ। গুড মর্নিং। আমরা গিফট পেয়েছি মোয়া। এই দেখো এদিকে আবার এই খুন্তিটা পড়ে গেল। তো এখন যাব, খাবারটা করবো, করে ওখানে চিকেন রাখা আছে, বিকেলের যে অর্ডারটা আছে সেখানে চিকেন রাখা আছে, ওই চিকেনটা এখন ধুতে হবে। সকালের টিফিন যেটা একদমই হেলদি না, এটা হচ্ছে কালকে রাতে একটু পোলাও আছে, সেটা গরম করেছি, ডাল আর ভাত ছিল আর বাঁধাকপি, তো এটাই এখন খাওয়া হবে। মানে এইটা হচ্ছে ছুটকিকে দিয়ে দেবো, কারণ ছুটকি উপরে নিয়ে গিয়ে খাবে, কারণ ওর ভাই আবার ঘরে একা রয়েছে। তাড়াতাড়ি যা। আর এই একটা মানুষ খালি সকাল থেকে উঠে একবার খেজুর একবার বাদাম, এখন আবার খাচ্ছে কি হলুদ, নিজে খাচ্ছে আর ছুটকিকে জোর করে খাওয়াচ্ছে। ছুটকি তো এক এক সময় বের করে দিচ্ছে মুখ থেকে, এখন জলে বোতল নিয়ে বসে খাচ্ছে। আমাকেও খাওয়াচ্ছিল কিন্তু আমি খাইনি, হলুদটা খাইনি। শর্মিলা এখন মাংস হচ্ছে, দেখো আচ্ছা কেমন লাগছে মাংস দিতে তোমার? এই ভালো লাগছে তো।
দারুণ দারুণ, থ্যাংক ইউ। মাংস খেতে কারো খারাপ লাগে? তারপর আবার তোমার মতো মানুষ যদি বলে তাহলে তো আরো ভালো লাগে। বাবা বাবা, আমার মতো মানুষ কি বলেছে? ভুড়িটা ঠান্ডা লেগেছে, রান্না করছি, জ্বর হয়েছিল, একদিনই ছুটি করেছি, কাজ করেছি, হ্যাঁ, তারপর দিন থেকে আবার কাজ চালু। ঘড়ি কাটায় 11:15 আর রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট। এই দেখো এখানে মালাই চিকেনটা অলমোস্ট হয়েই গেছে, এটা বানাচ্ছি। আর এটা হয়ে গেলে জাফরানি পোলাওটা রেডি হয়ে গেছে, ওটা বাইরে রেখেছি। এটা হয়ে গেলে রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আজকে একটা অর্ডার আছে, এই সেম জিনিসেরই অর্ডার আছে, আবার এসে বানাতে হবে। তাড়াতাড়ি করে 2 ঘন্টার মধ্যে দোকানে গিয়ে আবার আমাকে আসতে হবে। এখন বাজে প্রায় 1টা বেজে গেছে আর ও দোকানে চলে গেল তাড়াহুড়ো করে। আর সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম, রান্নাই করিনি, শুধু এই যে ভাত করেছি একারি, আর কিচ্ছু করিনি। আর যে অর্ডারটা আছে বিকেলে, তো ওই অর্ডারটার জন্য ছুটকি দিকে পেঁয়াজ কাটছে। ছুটকি স্নান হয়ে গেছে, আর আজকে একটা আইটেম বানিয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দুপুরের মধ্যে আবার চলে আসবে, এসে দোকানে রান্না করবে। আজকে আমি বাবুকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি, তো এই কারণে ও এখন ঘুমাবে। আজকে অনেক দিন বাদে ওর মাথায় শ্যাম্পু দিলাম, তো হয়তো ঘুমটা ভালো হবে। তো ওকে আমি মশি টানিয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। আর এদিকে ছুটকি পেঁয়াজ কাটছে, আর আমি এখন ডাল রান্না করবো প্রেশার কুকারে। একবার সোমবার দিয়ে একবারে বসিয়ে দেবো, ডাল করবো তো। আর এর অবস্থা, তোর কাটতে হবে না, তুই ওঠ 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 ওঠ, আমি কি আর করে নিচ্ছি। আমার তো উপরে ঘরে কোনো কাজ নেই, শুধু ঘরটা মোছা আছে। খাইয়ে নিতে হবে। তো এই যে ডাল, এখন ডালটা রান্না বসাবো। পেঁয়াজ কুচি একবারে প্রেশার কুকারে বসিয়ে, উঠে যা উঠে যা উঠে যা, আমি কেটে দিচ্ছি। আমি ডালটা বসিয়ে কেটে একবারে ঘরটা মুছে নেব। ডালটা এর মধ্যেই ঢালবো। এই যে মুসুর ডাল করব। ছোটো দানার ডাল নিয়ে এসেছিলো আমাদের ঘরে, ছোটো দানার মুসুর ডালটাই আনা হয়, কারণ এটা খেতে বেশি ভালো লাগে। নিউ মার্কেট থেকে একবারে মাসকাবারি বাজার করে নিয়ে আসি, মানে ডাল অনেক রকমের, আর শুধু মাছ আর সবজিটাই কিনে রেগুলার কিনে খাই। এছাড়া আর সব আমি নিউ মার্কেট থেকে বাজার করি, মানে ঘরেরও তেল মশলা যা লাগে নিউ মার্কেট থেকে কিনি। তো এখন যাই, চলে গেছে। তারপরে আমি আবার ফোন করলাম, একটা কাস্টমার আসলো বাড়িতে, মানে ফোনটা রেখে চলে গেছে। এবার একজন কাস্টমার এসছে খাবার নিতে, তো এবার আমি বললাম যে ও দোকানে চলে গেছে। তো এবার তখন মনে পড়লো যে ফোনটা তো রেখে গেছে, সবেই দেখলাম ফোনটা রাখা। তারপরে ওনার কাছে ফোনটা পাঠিয়ে দিলাম। আর এদিকে ঘরে 3টে মূলো ছিল, সাদা মূলো, তা আমি এইটা ভাবছি ডালে দিয়ে দিই, কারণ এখন না রান্নার আমার একদম টাইম নেই। যদি টাইম থাকতো অন্য কিছু রান্না করতাম। ফ্রিজে মাছ আছে, মাছের তেল আছে, তো এখন আমার একদম টাইম নেই। মূলোটা কেটে তো ওদিকে ডাল বসিয়ে দিয়ে এসেছি, আর এখন এই বেগুনটা কাটবো। কি বড় একটা বেগুন নিয়ে এসেছি, এটা নিয়েছিলাম পোড়া খাওয়ার জন্য, তার টাইম হয়নি, তো এখন সেই কারণে এই হাফ বেগুন দিয়ে, মাছের তেল আছে, 3 দিন মাছ রাখা হয়েছিল, তো তার মধ্যে মাছের মানে গোটা মাছ রাখা হয়েছিল, তো মাছের তেলটা 3 দিনের মাছের তেল রয়ে গেছে একসাথে, তো সেটাই এখন অল্প বেগুন দিয়ে করব। আর আমার মাছের তেল কিন্তু খুব ভালো লাগে, এর জন্য আমি ওটা ফেলতে দিই না। আমাদের বাড়ির সামনে এসে মাছটা কেটে দেয় বলে আমি রেখে দিই, ওটা ফ্রেশ মাছের হলে রেখে দিই, তাছাড়া খাই না। তো এই বেগুনটা কাটছি, আর এদিকে ও জানি না কখন আসবে, এসে আবার দোকানে খাবার করবে। বিকেলে একটা অর্ডারের সেই খাবারটা করবে, এমন টাইমে অর্ডারটা যেটা দুপুর থেকে রান্না করতে হবে। আবার কাজে হেডেক থাকতো না, ও বেরিয়ে যাওয়ার পর একবার শুধু ঘরটা পরিষ্কার করে মুছে নিতাম, ব্যাস হয়ে যেত। আর এখন এই ঘরটা তো মুছতে হয়ই, আবার গোছাতেও হয়, আবার ওই উপরে ঘরটাও মুছতে হয়, বিছানা গোছাতে হয়, 2 বিছানা আমাকে রোজ পরিষ্কার করতে হয়, আবার মুছতে হয় ঘর, টেবিল সব মুছতে হয়। মানে কাজ আমার প্রচুর বেড়ে গেছে। মাঝে মাঝে ওকে বলি তুমি এই ঘরটাই আবার নিয়ে নাও, তাহলে আমার সুবিধা হবে। তো এখন কটা বাজে আমি জানি না, কারণ আমি ঘড়ি অনেকক্ষণ হয়েছে ঘড়ি দেখি না, সেই অনেকক্ষণ মানে 12টা নাগাদ নিচের ঘরে এসেছি, এখনও যায়নি, অনেক কাজ বাজ করলাম। আর এই নিচের ঘরটা আমার মোছা হয়ে গেছে, আর এইদিকে না পেঁয়াজ সেদ্ধ বসিয়েছি, ওই যে পেঁয়াজ সেদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে পেঁয়াজ কেটে ছুটকি কেটেছে, আমি ধুয়ে এটা বসালাম। আর রান্না হয়ে গেছে আমার ঘরে রান্না। রান্না বলতে অনেক সিম্পলভাবে ডাল করেছি, সেই তোমাদেরকে দেখালাম, মূলো দিয়ে ডাল করেছি এই যে। আর ভাত তো আগেই করে ফেলেছিলাম, ভাত এখানে রয়েছে। আর বাঁধাকপি ছিল কালকের, ওই বাঁধাকপিটা গরম করলাম,
আর এদিকে হচ্ছে মাছের তেল। এখনই আসলাম উপর ঘরে, এখন তোমাদেরকে দেখাই আমার বাবুর ঘুম দেখো। ওকে স্নান করিয়ে তারপর শুইয়ে রেখে আমি চলে গেছিলাম, তো ঘুমাচ্ছে। তো বেশি বাজে না, 2টো বাজে এখন। তো এখন এই যে সব জামা কাপড় মেলেছি, আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছি, মানে আমার এই যে গামলার 2 থেকে 3 গামলা হবে কেচেছি, হাঁপাচ্ছি। এইখানে মেলেছি অল্প কিছু, বেশিরভাগ নিচের মেলা, মানে নিচের ঘরের দড়িতে মেলা। তো এখন ঘর মুছবো আজকে বাবুকে স্নান করাতে গিয়ে, যেহেতু আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি, সাবান শ্যাম্পু দুটোই করিয়েছি ওকে, সেই কারণে প্রচুর জল পড়েছে, এইখানে পুরো জলে ভরে গেছিলো, এখন ওটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগে পড়েছে না। এইদিকে হচ্ছে ভাত বেড়ে নিয়েছি ছুটকির আর আমার জন্য, উপর ঘরেই নিয়ে এসছি। এই যে ভাত, মাছের তেল, ছুটকির জন্য আমার জন্য। ওকে নিয়ে হেঁটে বেড়াচ্ছি, আর আমার এখন কত কাজ, বেশি কাছে নিবি না। এখন একে খাওয়াবো, তারপরে আমি কখন স্নানে যাব জানি না, আগে একে খাইয়ে নি তারপরে স্নান করতে যাবো। দেখো রে, একটু কাছে আনো, কাছে আনো, দেখো। বাবা হাসি তো করো ওইটুকু মুখে, ক্যামেরায় মুখ চুকে স্কিন, মানে স্কিন গুলো কেমন এটা সাদা সাদা লাগে বলো? কি সাদা সাদা লাগছে। তো কাছে নিবি না, বাজে লাগে দেখতে। এমনিতেই ওকে ক্যামেরায় যেমন লাগে সামনে কিন্তু ওরকম না, সামনে সবাই মানে যারা দেখে তারা সামনে দেখলে অন্যরকম লাগবে, পুরো সামনে একটুখানি মুখটা। এখন আমি আসলাম স্নান করে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 3:45। আর ছুটকি গেল এখন দোকানে, কারণ ও আবার আসবে বিকেলে, যে অর্ডারটা আছে সেটা আবার বানাতে হবে। তো গেল, আমি তো পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছি, কিন্তু ভাতটা ওই বসাবে। তো যাই হোক, এখন বাবু ঘুমিয়েছে, আমি দেখি কি করি, নিজের ঘরে যাব না একটু রেস্ট নেবো, এখনো জানি না, দেখা যাক। এখন বাজে ঘড়ি কাটায় বিকেল 4:30, আর এখনো দোকান থেকে এসে জাস্ট রান্না করছি। দোকানে আজকে ছুটকিকে বসিয়ে রেখে এসেছি কিছুক্ষণ আগে, আর বিকেলবেলা যে অর্ডারটা আছে ওটা এখন দিতে হবে, দেখো সেই জন্য সেই বানাচ্ছি কিনা জাফরানি পোলাই বানাবো আবার। আর এখানে রাইস বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘরে বাবুকে নিয়ে শর্মিলা বসে আছে। শর্মিলা এখন চান টান করে এলো কিছুক্ষণ আগে জাস্ট, আর এই বাবা শুয়ে আছে। বাবা কি হলো, একটু ভালো করে হাই করে দাও বাবা। দুপুরে তো একদম রেস্ট হয়নি, স্নান করে এসে এর মতো চলে আসলো। এখন আমি ভাতটা তুলছি, এদিকে হচ্ছে ও একটু গেছে দোকানের জিনিসগুলো নিয়ে আসতে, সব খালি হয়ে গেছে, ওদিকে চিকেনটা হচ্ছে, আর এদিকে ভাত তুলছি, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমার বাবু তো কান্না করেই যাচ্ছে। এখন ঘড়ি কাটায় বাজে 6টা, আর এদিকে হচ্ছে রান্না সব কমপ্লিট। এদিকে হচ্ছে এই যে হচ্ছে জাফরানি পোলাও, যেটা এখন নিয়ে যাবে, আর এটা হচ্ছে সাথে মালাই চিকেন, এই দুটোরই অর্ডার আছে, সেই দুটো এখন কমপ্লিট। ও গেছে টোটো ডাকতে, টোটো আসলেই এটা নিয়ে চলে যাবে অর্ডার দিতে। আর আমি এই ফাঁকে উপরে গেলাম, মানে যতক্ষণ ও রান্না করছিল আমি অনেকটা হেল্প করে দিয়ে উপর ঘরে গেছি, গিয়ে সন্ধে দিয়ে। আর আজকে চুলটা তো আর শুতে হয়নি, এমনিই রান্নাবান্না করতে করতেই শুকিয়ে গেছে, তো এই কারণে এখন আমি যাব আবার উপর ঘরে। যাওয়ার আগে রান্নাঘরটা একটু মুছতে হবে, কারণ রান্না হয়েছে যেহেতু, মুছে তারপরে যাবো। ও ও ও এই যে, তো আজকে এই দোকান থেকে জাস্ট কিছুক্ষণ না অনেকক্ষণ আগেই এসছি, এসে তো খাবার টাবার বানালাম। দোকান থেকে না, যে অর্ডারটা ছিল ওটা দিতে গেছিলাম, অনেকটাই দূর, টোটো করে গেছিলাম, গিয়ে এলাম আবার। মানে টোটো ভাড়া প্রায় ধরে রাখো 200 টাকা টোটো ভাড়া, শুধু যাওয়ার এত টাকা টোটো ভাড়া লেগেছে, কি বলবো। তো দিয়ে এলাম এখন, আর বাবু তো তাকিয়ে আছে আমার মুখের দিকে, যে কী হচ্ছে ওটা, কী বলছে বুঝতে পারছি না। তো বাবুর যে মুখে ভাত আমরা দেবো বলে ঠিক করেছিলাম, সেটা মানে এই সপ্তাহের মধ্যেই দেব। এবার কবে দেব সেটা ঠিক করেছিলাম, এবার ডেটটা এখনও শর্মিলা এখন ঠিকমতো ডিসাইড করতে পারেনি যে কবে দেবে।
কারণ আমরা কোনো বড় করে অনুষ্ঠান করে তো কিছু করছি না, সেই জন্য মানে ভালো দিন একটা দেখে পুজো দিয়েছে, প্রসাদটা ওকে খাওয়ানো হবে। ঘরের কয়েকজন 10-15 জন কি তাও হবে না হয়তো, খুবই কম। মানে আমাদের ঘরের মধ্যে আমরা এই 3 জন, তারপরে ওর আরো ও তো থোড়ি ওরকম অত খাবে, সেরকম হিসেবে ওর কাজ, ওকে কি ধরবো। হ্যাঁ, তো এরকম 10-15 জন হবে আমার বাড়ি যা আছে, আর পাশের বাড়িও কাউকে বলছি না, মানে একদমই মানে যতটা হয় এ করে করার আর কি। মানে আমরা যেহেতু এখনো পর্যন্ত ভাড়া থাকি, নিজের বাড়ি নেই, তো অযথা খরচা করে কোনো লাভ নেই। আগে নিজের ঘর বাড়ি হোক, তারপরে করা যাবে এখানে চিন্তা ভাবনা। আর ইনকামও তো সেরকম কিছু সলিড নেই, তার ভরসায় করবো, এই জন্য যতটা হয় এইভাবেই করি আর কি। ছুটকি চা খেয়ে গলায় যাচ্ছে আর আরাম লাগছে, কেন আটা দিয়ে তো। কিন্তু এখানে কফি লেখা আছে। ওকে আমি চা দিই না, আজকে দিয়েছি। ও ভাইয়ের মুখেও না, নিজের মুখেও না, কিরম লাগে নিজের মুখটাও নাও। ভাইয়ের মুখ